দেওঘরের শান্ত নির্জন আশ্রম। ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে। কুয়াশা ভেদ করে সূর্যের প্রথম কিরণ এসে পড়ছে আশ্রমের মন্দিরের চূড়ায়। সেই পবিত্র পরিবেশে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। চোখে এক অদ্ভুত শান্তি, মুখে মধুর হাসি, যেন তিনি সব কিছু জানেন, সব কিছু অনুভব করেন। সেই সময় আশ্রমের বাইরে দাঁড়িয়ে আছে এক মেথর, মলিন পোশাক, ক্লান্ত চোখ, আর ভেতরে ভেতরে এক গভীর হীনমন্যতা। সমাজ তাকে ছোট করেছে সারা জীবন। সে ভাবছে, আমি কি ভেতরে যেতে পারি? আমি তো অপবিত্র, ঠাকুর কি আমাকে গ্রহণ করবেন? তার বুকের ভেতর ধূপপুকানি বাড়তে থাকে, কিন্তু অন্তরের এক অজানা টান তাকে টেনে নিয়ে যায় আশ্রমের দরজার দিকে। ঠিক তখনই যেন সব জানতেন ঠাকুর। তিনি ভেতর থেকে ডাক দিলেন, ওরে বাইরে কে দাঁড়িয়ে আছিস, ভেতরে আয়। মেথরটি চমকে উঠল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল, মাথা নিচু করে। ঠাকুরের সামনে এসে দাঁড়াতেই তার চোখে জল চলে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর, আমি খুব নিচু মানুষ, আমি নোংরা কাজ করি, আমি কি আপনার কাছে আসার যোগ্য? ঠাকুর মৃদু হেসে তাকে কাছে বসতে বললেন। তারপর স্নেহ ভরা কণ্ঠে বললেন, তুই নিজেকে নোংরা ভাবছিস কেন? কাজ কখনো মানুষকে ছোট করে না, মন যদি পবিত্র হয়। মেথরটি অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কোনোদিন তাকে এভাবে কথা বলে? ঠাকুর আবার বললেন, যে মাটি পরিষ্কার করে সে তো পবিত্রতার কাজই করে। তুই তো মানুষকে পরিষ্কার পরিবেশ দিচ্ছিস, এটা কি ছোট কাজ? এই কথা শুনে মেথরের বুকের ভেতর যেন এক আলো জ্বলে উঠল। তার জীবনের সব অপমান, সব কষ্ট যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ল। ঠাকুর, আজ আমি বুঝলাম আমি কখনো ছোট ছিলাম না, আমার মনটাই ছোট হয়ে গিয়েছিল। ঠাকুর তার মাথায় হাত রেখে বললেন, মনে রাখিস, ভগবান সবার মধ্যে আছেন। কেউ বড় না, কেউ ছোট না। যে ভালোবাসে, যে সেবা করে, সেই সবচেয়ে বড়। সেই দিন থেকে মেথরটির জীবন বদলে গেল। সে আর নিজেকে হীন ভাবত না। সে নিজের কাজকে সেবা হিসাবে নিতে শুরু করলো। প্রতিদিন কাজ করার সময় তার মনে পড়ত ঠাকুরের কথা, কাজ নয়, মনটাই আসল। এই গল্প আমাদের শেখায়, মানুষের আসল পরিচয় তার কাজ নয়, তার অন্তরের পবিত্রতা। সমাজ যতই ভেদাভেদ করুক, সত্যিকারের আধ্যাত্মিকতা সব বাধা ভেঙে দেয়।